হাই গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ নুসরাত জাহান তারিক। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি মাওয়া। তো গাইস, আমরা আমাদের ব্লগটা শুরু করি, চলো। বাসার থেকে বের হয়ে প্রথমে চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে একটি লোকাল ট্রেনে করে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব। বন্ধুরা, ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠি। সকালের নাস্তা নিয়ে আমাদের 3 ভাই বোনের 3 রকমের চয়েস ছিল, তাই ডিসিশন নিলাম আমরা একটা গেম খেলবো এবং গেমটিতে আমার ছোট ভাই উইন হলো, তাই তার চয়েস মতোই নাস্তা করা হলো। তাই সে তো মহা খুশি। কমলাপুর রেল স্টেশন থেকে মায়াগামী ট্রেনে উঠলাম এবং ট্রেনটি ছুটে চলছে তার গন্তব্যে। ওই দেখো বন্ধুরা, একটা বাস যাচ্ছে। বন্ধুরা, মাওয়া চলে আসলাম। এখন আমরা মিউজিকের সাথে ভিউগুলো এনজয় করব। ওই দেখো বন্ধুরা, পদ্মা নদীর পাড় দেখা যাচ্ছে। শুরুতেই আমরা যাচ্ছি স্পিড বোট ভাড়া করতে। ইতিমধ্যে আমরা স্পিড বোটে উঠে পড়েছি এবং রওনা দিচ্ছি এক নাম না জানা চরের উদ্দেশ্যে, যা অবস্থিত পদ্মা নদীর মাঝে। দেখতে দেখতে স্পিড বোটও ছুটে চললো তার গন্তব্যে। কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু, যা আজ বাস্তব। আমরা এখন পদ্মা সেতুর নিচ থেকে যাচ্ছি। এখান থেকে যাওয়ার মুহূর্তটা এক কথায় অসাধারণ। দেখতে দেখতে চলে আসলাম নাম না জানা সেই চরে। চরটিতে এসেই দেখতে পাচ্ছি আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু এবং প্রকৃতির অপূর্ব সুন্দর, যা সত্যিই মনোমুগ্ধকর। আমি আর আমার ছোট ভাই পদ্মা সেতুর পিলার ছুঁয়ে দেখলাম। ছোঁয়ার সময় মনে হলো যেন আমি আমার স্বপ্ন ছুঁয়েছি। সামনে দেখা যাচ্ছে একটি চিল পাখি, যার পিছে আমি, আমার ছোট ভাই এবং আমার বাবা তার পিছু ছুটলাম। ভিউয়ার্স, এখানে আমাদের খুব সুন্দর একটি সময় কাটলো। এখন আমরা মায়াঘাটে ব্যাক করে দুপুরের খাবার খাবো।
ভিউয়ার্স, আমরা এখন পার্কে যাচ্ছি, তোমরা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করো। ভিউয়ার্স, আজকের ভিডিওটার একদম শেষে চলে আসছে, এখন আমরা বাসায় যাব। তো ভিউয়ার্স, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাক। আল্লাহ হাফেজ।